পড়ে আছে ব্যবহারের প্লেট, সিন্দুক, যাবতীয় সব। শুধু নেই কেবল মানুষগুলো আর সেই আভিজাত্যের কোলাহল। আটলান্টিক মহাসাগরের ১২,৫০০ ফুট গভীরে ঘুটঘুটে অন্ধকারে এখন নিথর হয়ে পড়ে আছে টাইটানিকের ধ্বংসাবশেষ। একসময়ের গর্বের এই জাহাজটি এখন কেবল এক ধাতব কঙ্কাল। লোহাখেকো ব্যাকটেরিয়া আর লবণের তীব্রতায় এর বিশাল কাঠামো ধীরে ধীরে ঝুরঝুর করে ভেঙে পড়ছে। অথচ ১৯১২ সালে যখন টাইটানিক তৈরি করা হয়, তখন একে বলা হয়েছিল মানুষের তৈরি শ্রেষ্ঠ ও অজেয় জাহাজ। সেই সময় প্রায় $৭৫ লাখ ব্যয়ে নির্মিত থমাস অ্যান্ড্রুজের নকশা করা এই জাহাজটি ছিল আভিজাত্যের চূড়ান্ত প্রতীক। কিন্তু প্রথম যাত্রাতেই ঘটে সেই ভয়ঙ্কর ট্র্যাজেডি। ১৪ এপ্রিল রাতে বিশাল বরফের সাথে ধাক্কা খেয়ে মাত্র ৩ ঘন্টারও কম সময়ে ১৫০০ এর বেশি প্রাণ নিয়ে তলিয়ে যায়। আমাদের ভিডিওগুলো বাগেরহাট থেকে দেখছেন FK ইয়াসিন, MD আলামিন খান দেখছেন প্যারিস থেকে, MD হেলাল শেখ রাজশাহী থেকে, MD শাহ আলম দেখছেন চট্টগ্রাম থেকে, মালয়েশিয়া থেকে দেখছেন MD হাসান শেখ। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। দীর্ঘ ৭৩ বছর পর ১৯৮৫ সালে রবার্ট ব্যালার্ড এটি খুঁজে পান। তবে সেটি আর তুলে আনা সম্ভব হয়নি, কারণ ব্যাকটেরিয়ার আক্রমণে এই স্টিল এতটাই দুর্বল হয়ে গেছে যে সামান্য নড়াচড়া করলেই তা বিস্কুটের মতো গুঁড়ো হয়ে যাবে। তবে অনুসন্ধানে সেখান থেকে উদ্ধার করা হয় দামি চীনামাটির প্লেট, গয়না, জুতা, চশমা, এমনকি রূপার মুদ্রাও। সেই সাথে শিল্পীদের বেহালা আর কয়লা পোড়ানোর স্কোটিং মেশিন। টাইটানিক এখন কেবল এক সামুদ্রিক সমাধিস্থল, যা মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির সামনে মানুষের দম্ভ কতটা তুচ্ছ।